are at the Valley of Flower. First time snowfall. জিরো পয়েন্টে আমাদের মেমোরি ক্রিয়েট করছি আমরা। भाई 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 मिल गया भाई। थैंक यू। बोलिए ना फोटो बनती है। थैंक यू। ये फोन दिखाओ ये आई थिंक सोमा সো গুড মর্নিং ফ্রম লাচুং। আজকে আমাদের লাচুংয়ের নেক্সট ডে। আমি এখন এই ভিডিওটা স্টার্ট করছি হোটেল রেগাল থেকে, যেটা কিন্তু আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলস, মানে যে যারা এই প্ল্যানটা পুরো এক্সিকিউট করছে, আমাদের এই ট্যুরটা এক্সিকিউট করছে, তারাই বুক করেছে অ্যান্ড তাদেরই কোলাবোরেশনে এই হোটেলের সাথে আছে। যাই হোক, সেগুলো থাক, আমি শুধু আজকের এই ভিডিওটা নিচ্ছি মানে এই জায়গা থেকে, তার একটাই কারণ, এখানকার ভাইবটা একটু আলাদা। তোমরা আমার পেছনের এই পাহাড়টাকে দেখতে পাবে। জাস্ট কিছুক্ষণ আসার আগেই মানে এই পাহাড়টা কিন্তু তোমার পুরো মানে ক্লিয়ার ছিল, বরফ পড়েছে। কালকে যখন এসেছিলাম তখন বরফ ছিল না, জাস্ট আজকে বরফ পড়েছে, রাতে বরফ পড়েছে আর কি। আর একদমই পুরো মেঘ হয়ে আছে, চারিদিকটা পুরো পাহাড়, এদিক থেকে শুরু করে এদিকটা পুরোটাই পাহাড়, সুন্দর মেঘ একদম পাহাড়ের গা থেকে মানে ভেসে বেরিয়ে যাচ্ছে। আমাদের প্ল্যান 0 পয়েন্ট, ইয়াংকাম ভ্যালি আর কাটাও। আমাদের এই প্ল্যানের মধ্যে মানে এই প্যাকেজের মধ্যে, যে প্যাকেজটা থ্রু আমরা এসেছি, সেই প্যাকেজের মধ্যে কিন্তু ইয়াংকাম ভ্যালিটা ইনক্লুড ছিল, আর 0 পয়েন্ট অ্যান্ড কাটাওটা ইনক্লুড ছিল না। তোমরা যারা আসবে বা আমরাও যেমন এসেছি, আমাদের ড্রাইভার বা আমাদের যারা গাইড থাকবে, ওনারাই এই পুরো ব্যাপারটাকে দেখে নিচ্ছে। আর এই 0 পয়েন্ট অ্যান্ড কাটাওয়ের জন্য আমাদের দুটো গাড়ি আছে, দুটো গাড়িতে পার গাড়ি 7,000 টাকা করে লেগেছে। 0 পয়েন্টের জন্য 4,000 আর কাটাওয়ের জন্য 3,000। কিছুটা নেগোসিয়েশন করা যাবে, আমাদের নেগোসিয়েশন করে 13,000-এর কাজটা হচ্ছে, মানে দুটো গাড়ি মিলে 14 হচ্ছিল, এখন 30,000 হচ্ছে এখানেও। আর এই জাস্ট দেখতে পাচ্ছ হয়তো দূরে এটা একটা ছোট্ট ঝর্ণা দেখা যাচ্ছে, আমি দেখতে পাইনি, জাস্ট এখন দেখলাম। চলো চা এনজয় করি আর তোমরা এই ভিউটা এনজয় করো। গাড়িতে উঠে তোমার সাথে আবার কথা হচ্ছে। তো এই মুহূর্তে যেখানে আমরা আছি সেটা হচ্ছে একদম লাচুং নদীর ওপর থেকে ক্রস করছি। ফার্স্ট ডেস্টিনেশন আমাদের কাটাও, সেই কাটাও যাওয়ার জন্য আমাদেরকে কিন্তু মানে রিসেন্ট যদি কেউ যাও তাহলে কিন্তু তোমাদেরকে এরমভাবেই কাটাও যেতে গেলে রাস্তাটা ক্রস করতে হবে লাচুং নদীর একদম ওপর থেকে, ঠিক আছে? আর হ্যাঁ, ব্রিজ একটা হচ্ছে, সেটা দিয়ে ভবিষ্যতে যাতায়াতের পথ তৈরি হবে। আর কিন্তু দেখো মানে সামনে পুরো সব ভেঙে গেছে, মানে সাইডে রাস্তার সাইডে যেগুলো বানিয়ে রাখা, সব ভেঙে গেছে। কোনো ভিউ পয়েন্ট বলো বা কোনো ফটোজনিক জায়গা বলো, সেগুলো সব ভেঙে গেছে। কতটা প্রকৃতি ভয়াবহ হলে কতটা বাজে রূপ নিতে পারে সেটা কিন্তু এখানেই পুরোপুরি বোঝা যাচ্ছে। মানে প্রকৃতির কাছে সব কিছুই হার মানে আর কি। যতটা দৃশ্যটা যতটা ভালো লাগছে, কিন্তু সামনে দেখতে পাবে যে কতটা ভয়াবহ, পুরো সব ভেঙে গেছে এখানে। আর এই দিক থেকেই কাটা যাওয়ার রাস্তা আর কি।
তো আমি জাস্ট এখন দাঁড়িয়ে আছি জাস্ট লাচুং থেকে বেরিয়ে কাটাওয়ের উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে দাঁড়িয়ে আছি হচ্ছে কফি উইথ আ ভিউ বলে একটা, এই সামনে এখানে পারমিট শো করতে হয়, এই পারমিট শো করাচ্ছে আমাদের গাড়িগুলো। আর দেখো ওপরে পুরো মেঘ, আর এখান থেকে পুরো কিন্তু নিচের লাচুং শহরটাকে দেখা যাচ্ছে, পুরো শহরটা দেখা যাচ্ছে, ওখান থেকে জিগজ্যাগ রোড একটু দেখা যাচ্ছে। আর আমরা ওই ঠিক এই আঙুলের বরাবরই এই নদীর ওপর থেকে আমরা আসলাম। তো আমরা জাস্ট বেরিয়ে পড়েছি এখন কাটাওয়ের উদ্দেশ্যে সকাল সকাল। আর দুর্দান্ত লাগছে এই ভিউটা, মারাত্মক সুন্দর। ফার্স্ট আমরা কাটাও যাব, কারণ ফার্স্টে ইয়াংতাম ভ্যালি 0 পয়েন্ট যাওয়ার কথা ছিল। ইয়াংতাম ভ্যালি 0 পয়েন্টটা হচ্ছে একটা সাইডে, কাটাও হচ্ছে আবার একটা সাইডে। আমরা কাটাওটা করে ইয়াংতাম ভ্যালি 0 পয়েন্টটা করে আবার ব্যাক করবো লাচুংয়ে। তো আমরা জাস্ট কাটাওতে এসে পৌঁছেছি, আর পেছনেই দেখতে পাচ্ছ এই যে 12,666 ফিট, 12,666 ফিট উচ্চতা। এখানে একটা বাবা হরভজন সেরেনের ওনার একটা মন্দির করে রাখা হয়েছে। আর উল্টো দিকেই হচ্ছে আর্মি ক্যাম্প, ওই আর্মি ক্যাম্পটা আমি নিচ্ছি না, আর্মি ক্যাম্প নেওয়া বারণ আছে। আর ব্যাক সাইডে হচ্ছে এখানে ঝর্ণা পড়ছে, পুরো মেঘে ডেকে গেছে। এতক্ষণ একটু ছিল বলে, মেঘ ছিল না বলে আমি কিন্তু জাস্ট কিছু কিছু শর্টস নিয়েছিলাম, ভিডিও করেছিলাম। আর এবারে আমরা বেরিয়ে পড়বো হচ্ছে আমাদের ইয়াংতাম ভ্যালি 0 পয়েন্টের উদ্দেশ্যে। কাটাও মোটামুটি ভালো লাগলো, এবার আমরা বেরোবো, চলো যাওয়া যাক, যাই 0 পয়েন্ট আর ইয়াংতাম ভ্যালি। তো কাটাও থেকে আমরা বেরিয়ে এখন আবার লাচুং ফিরলাম, মানে 25-30 কিলোমিটার লাচুং থেকে কাটাওয়ের ডিস্টেন্স। ফার্স্টে আমরা লাচুং থেকে কাটাও গেলাম, আর একটু ঘুরে আবার লাচুং ব্যাক করলাম। ব্যাক করে এবারে যাচ্ছে হচ্ছে 0 পয়েন্ট। 0 পয়েন্টের ডিস্টেন্স লাচুং থেকে 50 কিলোমিটার। তার আগে ইয়াংতাম ভ্যালি পড়বে, ইয়াংতাম ভ্যালির ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার। ফার্স্ট আমরা 0 পয়েন্ট করবো, করে ওখান থেকে আবার ইয়াংতাম ভ্যালি করে আবার লাচুং আসবো। আর এই মুহূর্তে কাটাওয়ের রাস্তা কন্ডিশন ভালো, খারাপ নয়, খুবই ভালো রাস্তা, কন্ডিশন খুবই ভালো। আর যেটা দেখলাম ওখানে আর্মি ক্যাম্পের সামনে ওখানে আটকে দিয়েছিল আমাদেরকে, ওখান থেকে আর যেতে দেয়নি। 3 বছর আগে অবধি রোহিত ভাই বলছিল আমরা 3 বছর আগে অবধি যেতে দিচ্ছিল, 3 বছর আগে মানে পর থেকে আর যেতে দিচ্ছে না, বাট ওখানেই বন্ধ করে দিল। ওখানে বাবা হরভজন সেরেনের মন্দির আছে, ওইখানে দাঁড়িয়ে একটু ফটো তুললাম, এখানে বেরিয়ে গেছে এখন 0 পয়েন্টের দিকে যাই। মোটামুটি রাস্তার কন্ডিশন খুব ভালো, ওয়েদারটাও মোটামুটি ভালো, ঠাকুর করেছেন, ওয়েদার ভালোই থাকে। First time snowfall.
সরে আসো। मैं ऐसा क्यों बोलूं? কাটাও থেকে ঘুরে এসে আর বেশ বেশ অনেকক্ষণের জার্নি করে আমরা এসে পৌঁছেছি 0 পয়েন্টে। আর 0 পয়েন্টে এখন কিন্তু পুরো স্নোফলস হচ্ছে, মানে ওয়েদারটা দেখো, পুরো ক্লাউডি ফগি ওয়েদার, আর পুরো 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 বরফ। সোমা, হাউস দ্য জোস? ইয়ে, টু গুড। এখানে এসে চিৎকার চেঁচামেচি না, স্লোলি স্লোলি সব কিছু। আর এই যে মা বাবা ওই দিক থেকে আসছে। এটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমাদের। আমার সোমার মা বাবার আগে ছিল, অ্যাচিভমেন্ট হয়ে গেছে আমার সোমার অ্যাচিভমেন্ট। আর এখানে কিন্তু তোমার কর্পূর আর অক্সিজেন কিন্তু মাস্ট, ঠিক আছে? এখানে সে কী কী করবে না, ফার্স্ট চিৎকার করবে না, তাড়াহুড়ো করবে না, এখানে রাগ হবে রাগ করবে না, তাই তো? রাগ হবে রাগ করবে না। যাই হোক, আমরা একটু এনজয় করি 0 পয়েন্টে বরফ নিয়ে একটু খেলি। তোমার ততক্ষণ এখানকার ভিউটা দেখো। আস্তে আস্তে আস্তে। চলো স্লিপ খেয়ে আসি। চলো, আমি আর সোমা ডিসাইড করলাম যে এখন আমরা ওই জায়গাটা যাবো। এখন আমরা গিয়ে কী করবো? স্লিপ খাবো, আর আমাদের পেছনগুলো ভিজে যাবে। হ্যাঁ, বাট স্টিল একবারই এসছি, জানি না আবার পরবর্তীকালে আসতে পারবো না। তো একটু কষ্ট হলেও, একটু শ্বাসকষ্ট হলেও চাইছি যে এই লাইফটাকে, অন্তত এই মোমেন্টটাকে আমরা এনজয় করি। একদম একদম পারফেক্ট কথা বলেছে। কারণ এই মোমেন্টটা পরে কোথাও পাবো না, কোনো কারণে সব থাকবে না, তার কোনো ঠিক নেই। বুঝতেই পারছো ব্রিথিং প্রবলেম কতটা হচ্ছে, কারণ কি এখানটাতে কন্টিনিউয়াসলি হাওয়া হয়ে যাচ্ছে, প্লাস স্নো পড়ছে, কন্টিনিউয়াসলি এরকম হচ্ছে। মনে হচ্ছে এভারেস্ট চড়ছি আমরা। টু রিস্কি টু ডু, বাট স্টিল কর্পূর আমি এটাতে, টু ডু। এটা কিসের ট্যাবলেট জানো এগুলো? থাইরয়েডের ট্যাবলেটের কৌটো। আমি এর মধ্যে কর্পূর ভরে এনেছি, আর ওর কাছে আছে একটা বড় গোলা। হচ্ছে, ঘুরে যাও ওই ঘুরে যাও সোমা। समझ में नहीं आ रहा यार। मत परेशान सुनो, हम बताएं, जिस रूट से आए हो कदम चलो, मुझे भी फोन मिल गया था। परेशान मत हो, होप रखो तभी हो पाएगा, रुको मत, ठीक है ना? धीरे चलते रहो, तुम भी चलो। भाई मिल गया। अरे यार मिल गया भाई। तो भाई
मिल गया भाई, मिल गया थैंक यू भाई, थैंक यू, वेलकम यार, मिल गया भाई, वेलकम। मिल गया बहुत खुशी होगी। हेल्प करेंगे मेरी? Thank you, बोलिए ना, बोलिए ना। फोटो बनती है। Thank you, ये thank फोन you। दिखाओ, फोन दिखाओ। ये आई थिंक सोमा पेगेची भाई हेल्प करेंगे? मेरा बोलिए ना। केस सुन। गिर गया रेबन के ब्राउन कलर का। सुनो भाई ढूंढवा, पहले बस आप इसमें ढूंढवा। सुनो, फोन चिटको पागल, इसमें वो सुनो मत परेशान हो। थैंक यू फॉर भाई, अरे यार वेलकम। थैंक यू सो मच फॉर ये मोटिवेटिंग अंदर रखो, इसका रेबैंड का भाई, केस मेरा गिरा है, box चश्मा। 30 से आगे। भाई सुन, ये जेब में डालो, अंदर जेब में डालो, सब चीजें पहले कवर करो और चलना ढूंढना चालू करो। भाई केस होगा चल ब्राउन कलर का। हाँ लेट मत बस आप कर, ये पर ढूंढिए, मैं इधर जाके। चल। इस रूट से आए थे भैया, किस रूट से इस रूट से ऊपर गए थे आप लोग? हाँ थोड़ा सा। थैंक यू भाई। अरे भाई कोई नहीं यार। चल चलना चालू कर। एक सेकंड में उसको थोड़ा लेके आता हूँ, चलो उसको थोड़ा बैठ के आता हूँ। मैं आ जा रहा हूँ, एक सेकंड में आ रहा हूँ भाई। रेबन का बैंड मतलब फोन का? नहीं केस है जिसके बिना वायरस भी, कैमरा वाला फोन है, चश्मा है। अरे बाप रे, एक सेकंड, ठीक है। সময় 3:20 আমরা 0 পয়েন্ট পৌঁছেছিলাম হচ্ছে প্রায় 12টা বাজতে 10, আর পাক্কা 2টো নাগাদ আমরা 0 পয়েন্ট থেকে গাড়ি ছাড়ি। ইন বিটুইন অনেক কিছু প্রবলেম হয়ে গেছিলো একটু, তোমরা হয়তো ডাইরেক্ট ফোন হারিয়ে যাওয়ার ভিডিওর পর থেকে তোমরা এখানে দেখতে পাবে। এর মধ্যে যথেষ্ট শরীর খারাপ হয়ে গেছিলো, শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিলো, তো মিডলে আর ভিডিও বানাইনি। আর ডাইরেক্ট ইয়ামতাম ভ্যালিতে এসে আমি ভিডিওটা বানাচ্ছি। ঝিরিঝিরি একটু বৃষ্টি পড়ছে, আমি একটু ওয়েট করবো এই বৃষ্টিটা বন্ধ হওয়ার, কারণ আমি একটা ড্রোন শট নেওয়ার চেষ্টা করব, কারণ ইয়াংতাম ভ্যালিতে ড্রোন শট নিতে পারবো এইটুখানি কনফার্ম ছিল। যদি নিতে পারি তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এখানে কিন্তু পুরোটাই মেঘলা ওয়েদার, এই দেখতে পাচ্ছ পেছনে পুরো মেঘলা ওয়েদার। এখন আমরা লাঞ্চ এনজয় করছি উইথ ম্যাগি অ্যান্ড ব্ল্যাক কফি। তো ভেতরে বেশি ভিডিও করা যাবে না, আমি যতটুকু করার করলাম, বাইরে ঘুরে দেখা যাবে। ইয়াংতাম ভ্যালিতে আসার পরে মাত্র একটাই টয়লেট পাবে, যেটা আমার পেছনে আছে, আমি পুরো দেখাতে পারছি না কারণ ওখানে সামনে লেডিস টয়লেটও আছে। আর আপাতত আমাদের ইয়াংতাম ভ্যালি ঘোরা শেষ, ড্রোন শট নিতে পারিনি, এখানে বারণ করে দিয়েছে, আর প্রচুর ব্রিজিং প্রবলেম হচ্ছে। আপাতত এগোই লাচুংয়ের দিকে, গিয়ে তোমাদের সাথে হোটেলে কথা হচ্ছে আবার। গুড ইভিনিং ফ্রম লাচুং। আমরা সকালবেলা বেরিয়েছিলাম পাক্কা 7:30 নাগাদ, আর আজকের কিন্তু আমরা টোটাল 3টে স্পট, এই যে হয়তো একটু কোয়ালিটিটা খারাপ হতে পারে, আজকে কিন্তু আমরা 3টে স্পট পুরো একদম ঘুরে আসলাম। ফার্স্ট হচ্ছে কাটাও গেছিলাম, দেন 0 পয়েন্ট থেকে ইয়াংতাম ভ্যালি ঘুরে টুরে আমরা জাস্ট লাচুং এসে পৌঁছালাম। বেশ ভালো জার্নি হলো, বেশ ভালোভাবে আমরা ঘুরলাম। একটু আমাদের 0 পয়েন্টে একটু প্রবলেম হয়ে গেছিলো, নিঃশ্বাসের প্রবলেম হয়ে গেছিলো, প্লাস তোমরা দেখতে পাবে যে আমার ফোনটাও আর কি হারিয়ে ফেলেছিলাম, ভিডিওতে দেবো আমি, ফোনটা আমি হারিয়ে ফেলেছিলাম ওইখানে স্লাইড খেতে গিয়ে বরফে ফোনটা হারিয়ে ফেলেছিলাম। তাও গিয়ে আমি খুঁজে পেয়েছি, থ্যাংক ইউ ওই দুজন ছেলেকে, ওদের আমি নামটাও এখনও জানি না, ওদেরও একটা রেব্যানের কোনো বক্স কিছু হারিয়ে গেছিলো, সেটা ওরা খুঁজছিল। আমার ফোনটা আমি যথাযথ পেয়ে গেছি, ঠাকুরকে অনেক অনেক ধন্যবাদ যে আজকের আমার এই ফোনটা পেয়ে গেছি, নাহলে আমি এত ভিডিও এত কিছু দিতে পারতাম না। যাই হোক, আমাদেরকে রাহুল দা, রোহিত দা, আমাদের গাড়ির ড্রাইভার, আমাদেরকে সিকিম খুব ভালোভাবে ঘোরালো। নর্থ সিকিম যথেষ্ট ভালো ঘুরলাম, শুধুমাত্র গুরুধম্বার লেকটা এবারে বাকি রয়ে গেল।
যাই হোক, আজকের মতো এখানেই ব্লগটা এখানে শেষ করছি, কারণ তেমন কিছু দেখানোর নেই। কালকে আমরা আবার গ্যাংটকের উদ্দেশ্যে বেরোবো এখান থেকে, লাচুং টু গ্যাংটক। আপাতত এখান থেকে আমি ভিডিওটা শেষ করলাম। এই হচ্ছে ব্যাপার, আপাতত আমাদের এখানেই কমপ্লিট আজকের মতো। আর হ্যাঁ, লাচুংয়ে কিন্তু একদমই কারেন্ট নেই। কালকের আমরা যখন পৌঁছেছিলাম এসে তখন থেকে এখন অবধি কারেন্ট নেই, ব্যাটারিতে চলছে, বাট ওখানে চার্জ দেওয়া যাচ্ছে না কোনোভাবেই, ফোন কিছু চার্জ দেওয়া যাচ্ছে না। আমি জাস্ট পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করেছিলাম আর গাড়িতে আমি চার্জ দিয়েছিলাম, তার জন্য কিন্তু সেটা একটা ওই জায়গাটা অ্যাডজাস্ট হয়ে গেছে। মোটামুটি অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি, অ্যাডজাস্টমেন্ট করে চললেই শান্তিভাবে সব কিছু হয়। যাই হোক, চলো চলো টাটা সবাইকে লাচুং থেকে। আমি এখনই গুড নাইট জানাচ্ছি, লাচুং থেকে টাটা বলছি। ভালো থেকো, সুস্থ থেকো। আর এরপরে নেক্সট যে আসছে প্ল্যানটা সেটা হচ্ছে আমরা গ্যাংটক যাচ্ছি। গ্যাংটক থেকে আমরা কিন্তু পৌঁছে যাব জুলুকের প্ল্যান আছে। তো জুলুকের প্ল্যানটা দেখো, জুলুক নাথাং ভ্যালিতে আমাদের স্টে আছে, তো তোমরা ডেফিনেটলি দেখো। আর যদি ভালো লাগে একটু লাইক করো, আর যদি মনে হয় একটু শেয়ার করতে শেয়ার করো, ডেফিনেটলি শেয়ার করো। কারণ যদি কোনো ইনফরমেশান মনে হচ্ছে যে হ্যাঁ পেয়েছো, ভালো লেগেছে, সেই ইনফরমেশানগুলো তোমাদের কাছের মানুষ বা তোমাদের কোনো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ ফ্রম লাচুং। লাচুং থেকে আবার গুড বাই জানালাম। স্টে স্ট্রং, স্টে হ্যাপি আর স্টে উইথ। থ্যাংক ইউ ফ্রম লাচুং থেকে।